এখন আমি আপনাদের সামনে এই আমাদের যেহেতু ওই উস্তাদের বড় মাদ্রাসার উস্তাদ উনি যেহেতু দাবি করেছেন এই কথা, আমাদের আকাবিররাও বা আমাদের যারা উলামাই দেওবন্দ গণতান্ত্রিক রাজনীতিতে অংশগ্রহণ করেছেন কিংবা করেন নাই, এই গণতন্ত্র সম্পর্কে তারা এই দৃষ্টিভঙ্গি পোষণ করতেন, এটা হলো সাধারণ জনগণের রায়ে গঠিত সরকার, এতটুকু। তো এটা তো হারাম বা কুফর এই ধরনের কিছু হওয়ার নেই। কিন্তু আসলে কি আমাদের মুরব্বীরা ওনারা কি এতটুকুই দেখেছেন, নাকি এটাকে একটা স্বতন্ত্র মতবাদ, এটাকে একটা স্বতন্ত্র বিষয় হিসাবে দেখেছেন? আমার এখানে অনেকগুলো ফতোয়ার কিতাব আছে, আমি দুই একটা দেখাই। প্রথম হলো আহসানুল ফাতাওয়া 6 নম্বর খণ্ড, মুফতি রশিদ আহমদ লুধিয়ানবী রহমতুল্লাহ আলাইহি, পাকিস্তানের বড় মুফতি ছিলেন মুফতি রশিদ আহমদ লুধিয়ানবী রহমতুল্লাহ আলাইহি। এই 6 নম্বর খণ্ডে 94 নম্বর পৃষ্ঠা, 94 নম্বর পৃষ্ঠায় তিনি লিখেন যে आम तौर से जमहूरियत के मुताल्लिक लोगों के जहनों में सिर्फ इतना ख्याल रहा कि मुतलकुल इनान बादशाहत के मुकाबले में ये निज़ाम आवाम को आज़ादी इजहार राय अता करता है और हुक्मरानों पर ऐसी पाबंदियाँ आयद करता है जिनके ज़रिए वो बेमुहार न हो सके। और चूँकि इस्लाम ने मुशावरत का हुक्म दिया है, इसलिए जमहूरियत को मुशावरत के हम माना समझकर लोगों ने ये कहना शुरू कर दिया कि जमहूरियत आईन इस्लाम है, हालांकि बात इतनी सादा नहीं है। সাধারণত জমহুরিয়ত সম্পর্কে, গণতন্ত্র সম্পর্কে লোকদের জেহেনে, মাথায় এতটুকু আসছে যে যেগুলো রাজতন্ত্র, অর্থাৎ আরব রাষ্ট্রগুলোতে যে রাজতন্ত্র আছে সেখানে সাধারণ মানুষের কোনো রায় দেওয়ার সুযোগ নেই। গণতন্ত্রের মাঝে সাধারণ মানুষের কি আছে, রায় দেওয়ার সুযোগ আছে এবং জবাবদিহিতা তাদের কাছে করার একটা বাধ্যবাধকতা থাকে। তো ইসলাম যেহেতু মশওয়ারার হুকুম দিয়েছে, তো মশওয়ারা মানে কি, অন্য থেকে রায় নেওয়া, এটাই তো। তো গণতন্ত্রের ক্ষেত্রেও সাধারণ জনগণ থেকে কি নেওয়া হয়, রায় নেওয়া হয়। তাহলে इसलिए জমহুরিয়ত কো মশওয়ারাত কে হাম মানা সমঝকর, এজন্য গণতন্ত্রকে মশওয়ারার একই অর্থ বুঝে লোকেরা এটা বলা শুরু করে দিল যে জমহুরিয়ত ই আইন ইসলাম হ্যাঁ, গণতন্ত্র এটাই হলো হুবহু ইসলাম। তিনি বলেন হালাকে বাত ইতনি সাদা নেহি হ্যাঁ, অথচ বিষয়টা এত সহজ সরল না। दर हकीकत जमहूरी निज़ाम हुकूमत के पीछे एक मुस्तकिल फलसफा है। তিনি বলেন যে বাস্তব হলো গণতন্ত্র যেটা, গণতান্ত্রিক যে ব্যবস্থা, গণতান্ত্রিক যে সরকারের ব্যবস্থাপনা আছে, এটার পেছনে একটা স্বতন্ত্র দর্শন আছে, আকিদা আছে, जो दीन के साथ एक कदम भी नहीं चल सकता, যেটা ইসলাম ধর্মের সাথে সামান্যতম একসাথে হতে পারে না। और जिसके लिए सेकुलरिज्म पर ईमान लाना तकरीबन लाजमी शर्त की हैसियत रखता है, এবং যেই গণতন্ত্রকে ধারণ করার জন্য সেকুলারিজমের উপর ঈমান আনাটা লাজমি শর্ত। সেকুলারিজম সম্পর্কে অন্য সময় বলেছি। এরপর তিনি জমহুরিয়তের গণতন্ত্রের যে সংজ্ঞা, আমি যেটা বললাম, গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল, এইটা তিনি কি করলেন, উল্লেখ করলেন। এরপর তিনি বলেন যে लिहाजा जमहूरियत का सबसे पहला रुकन आज़म ये है कि इसमें आवाम को हाकिम आला तस्वुर किया जाता है। তাহলে জমহুরিয়তের, গণতন্ত্রের সবচেয়ে প্রথম বড় যেটা রোকন, সেটা হলো এখানে আওয়ামদেরকে, সাধারণদেরকে হাকিমে আলা, হাকিমে আলা মানে সার্বভৌম ক্ষমতার মালিক। হাকিমে আলা মানে কি, যিনি সব ক্ষমতার মালিক এবং বিধানদাতা, সর্ববড় বিধান প্রণয়ন করার যার কাছে কি আছে, শক্তি আছে, ক্ষমতা আছে, তাকে বলা হয় হাকিমে আলা। বিধান প্রণয়ন করার শক্তি, ক্ষমতা যার কাছে আছে তাকে হাকিমে আলা, যেটাকে অন্য ভাষায় বললে সার্বভৌম ক্ষমতার মালিক। और आवाम का हर फैसला जो कसरत राय की बुनियाद पर हुआ हो वो वाजिब और नाकाबिल तनसीख समझा जाता है। এবং আওয়ামের প্রতিটা ফয়সালা
তারা যেটা চায় কাসরাতে রায় কি বুনিয়াদ পর, অর্থাৎ অধিকাংশ লোকেরা যেটাই কি দিবে, রায় দিবে, সেটার ভিত্তিতেই এটাকে ওয়াজিব মনে করা হয় এবং এটা কোনোভাবেই বাদ দেওয়া যাবে না। এটা উনি আরো লম্বা আলোচনা করেছেন, ঠিক আছে। এরপর তিনি বলেন যে अगर दस्तूर हुकूमत अवामी नुमाइंदों के इख्तियार कानून साजी पर कोई पाबंदी भी आयद कर दे तो ये पाबंदी इसलिए वाजिब तामिल नहीं होती कि ये आवाम से बालातर किसी उतारने के लिए आयद होती है। एरपर बोलन जे खुलासा ये कि जमहूरियत ने कसरत राय को माअज़ल्लाह खुदाई का मकाम दिया हुआ है कि इसका कोई फैसला रद्द नहीं किया जा सकता। सार कथा हलो एटा गणतंत्र মানুষের অধিকাংশ মানুষের রায়কে আল্লাহর স্থানে নিয়ে গেছে। আল্লাহর যেমন কোনো বিধানকে বাদ দেওয়া যায় না, মানতে সবাই বাধ্য, তদ্রূপ অধিকাংশ লোকেরা যেটা রায় দিবে সেটাও দেশের মানুষ মানতে বাধ্য, এটাকে রদ করা যাবে না। এইভাবে আল্লাহর মকামে নিয়ে যাওয়া হয়েছে, বুঝা যাচ্ছে? তাহলে এই গণতন্ত্র আমরা যেটা বলি শুধু সাধারণ মানুষের রায়, এটা এত সহজ সরল না। তিনি বললেন যে এটা বাত ইতনি সাদা নেহি है, এটা এত সহজ সরল না, বরং এর পিছনে এক মুস্তাকিল ফলসফা है, একটা স্বতন্ত্র কি আছে, দর্শন আছে, আকীদা আছে, যেটা দ্বীনের সাথে এক কদমও এক সমান হতে পারে না। বুঝা যাচ্ছে? এরপর হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি ওনার আশরাফুল জওয়াব কিতাব, থানভী রহমতুল্লাহি আলাইহির আশরাফুল জওয়াবের 307 নম্বর পৃষ্ঠা, কয় নম্বর? 307, 308। এটা হলো ইকরা বুক ডিপো দেওবন্দের এই নুসখা অনুযায়ী আর কি। এটাতে তিনি লিখেন বাজ লোগों को ये हिमाकत सूझी है कि वो जमहूरी सल्तनत को इस्लाम में ठूसना चाहते हैं। কিছু লোকের এই বেকুফি আসলো যে, মাথায় চেপে বসলো যে তারা গণতান্ত্রিক সরকার ব্যবস্থাকে ইসলামী সরকার ব্যবস্থা বা ইসলামের এই একটি রূপ এই ধরনের বলতে চায়। और ये दावा करते हैं এবং এটাই দাবি করে যে ইসলাম में জমহুরিয়ত হি কি তালিম है, ইসলামের মধ্যে গণতন্ত্রের কি দেওয়া হয়েছে, শিক্ষা দেওয়া হয়েছে। और इस्तिदलाल में ये आयत पेश करते हैं कि वशाविरहुम फिल अम्र, ওয়াশাবিরহুম ফিল আমর, নবীকে আল্লাহ বলেছেন যে আপনি এই সমস্ত বিষয়ে লোকদের সাথে কি করেন, মশওয়ারা করেন, বলে এই আয়াত দিয়ে দলিল করে। मगर ये बिल्कुल गलत है, এটা সম্পূর্ণ गलत। उन लोगों ने मशवरत की दफा ही को दफा कर दिया। এরা তো আসলে মশওয়ারা কাকে বলে, মশওয়ারাত বিষয়টাকেই শেষ করে দিয়েছে। উনি এখানে সংক্ষেপ আকারে কি করেছেন, আলোচনা করেছেন। এখানে তিনি গণতন্ত্রের ফলসফা নিয়ে আলোচনা করেন নাই, কিন্তু এখানে তিনি একটা পার্থক্য দেখিয়েছেন, সেটা হলো সাধারণ জনগণের রায় আর মশওয়ারার যে রায়, দুইটা এক না। ইসলামের মধ্যে যেই মশওয়ারা হিসাবে যে রায় হয়, ঠিক আছে, এইটা আর গণতন্ত্রের মাঝে যেই রায় হয় সেটা এক না। সহজভাবে বলি, গণতন্ত্রের মাঝে আপনি ভালো মানুষ, খারাপ মানুষ, চোর, বাটপার, দুর্নীতিবাজ সকল, নারী পুরুষ, জ্ঞানী বেকুব সকলেই এইভাবে শিক্ষিত অশিক্ষিত, ঠিক আছে, দ্বীনের বুঝ রাখে না রাখে, মুসলমান ও মুসলিম সকলের রায় সমান। কোনো বেশ কম আছে? ভোট দিতে গেলে আপনি যদি মেয়ে হন বাদ দিবে, আপনি যদি পাগল হন আপনাকে বাদ দিবে, ঠিক আছে, আপনার যদি শিক্ষা দীক্ষা কম থাকে বাদ দিবে। শুধু বয়সটা হলেই হবে, আর কিছু লাগবে। শুধু কি বয়সটা হলেই হবে। কত, 15-16 বছর না 16 বছর মনে হয়, না 18 বছর, এই যে বয়সটা, এই বয়সটা হলেই আপনাকে কি ভোট দেওয়ার জন্য দিবে। তো ইসলামে এইভাবে মুসলমান অমুসলমান, এরকম নারী পুরুষ, শিক্ষিত অশিক্ষিত এবং বাটপার নেককার বদকার সবার কি রায় এইভাবে নেওয়া হয়? আচ্ছা, এরপর দেখেন পাকিস্তানের আরেকজন বড় আলেম ছিলেন শহীদ ইসলাম হযরত মাওলানা ইউসুফ লুধিয়ানবী রহমতুল্লাহি আলাইহি। ইউসুফ লুধিয়ানবী রহমতুল্লাহি আলাইহির খাতমে নবুয়ত সম্পর্কে ওনার অনেক কাজ আছে কাদিয়ানীদের বিরুদ্ধে। বিশেষ করে ওনার তুহফায়ে কাদিয়ানিয়ত আছে 6 খণ্ডের, ইখতিলাফি উম্মত আর সিরাতে মুস্তাকিম আছে, খুব সুন্দর ওনার কিতাব, প্রসিদ্ধ কিতাব।
ওনার আরেকটা ফতোয়ার কিতাব আছে, আপকে মাসাইল আর উনকা হল, 8 খণ্ডের কিতাব। এই 8 খণ্ডের কিতাবের 7ম নম্বর খণ্ড হলো এটা। এখানে 657 নম্বর পৃষ্ঠা। তিনি বলেন, জমহুরিয়ত ইস দৌর কা সনমে আকবর। ওনার উনওয়ান, জমহুরিয়ত ইস দৌর কা সনমে আকবর। গণতন্ত্র এটা হলো এই যুগের সবচেয়ে বড় কি বুত, পূজার জন্য সবচেয়ে বড় মূর্তি, সবচেয়ে বড় আজর আর কি। তো লম্বা আলোচনা করেছেন, সবগুলো পড়ার সময় নেই। তিনি আলোচনা করতে গিয়ে লিখেন, इसी गलत कबूलियत आम्मा का सिक्का आज जमहूरियत में चल रहा है। जमहूरियत दौर जदीद का वो सनम अकबर है जिसकी पुरस्तिश अव्वल अव्वल दानायान मगरिब ने शुरू की, चूंकि वो आसमानी हिदायत से महरूम थे। जमहूरियत गणतंत्र এটা হলো এই যুগের সবচেয়ে বড় মূর্তি, যেটা প্রথমে পশ্চিমারা পূজা শুরু করেছিল। এরপর আস্তে আস্তে তিনি বলেন যে यहाँ तक के मुसलमानों ने भी तकलीद मगरिब में पश्चिमा दासत्व, पश्चिमा अनुसरणे गिए जमहूरियत की माला चपनी शुरू कर दी। कभी ये नारा बुलंद किया गया कि इस्लाम जमहूरियत का हुक्मबरदार है, और कभी इस्लामी जमहूरियत की इस्तिलाह वज़ा की गई। বলে কখনো কখনো এই আওয়াজও উচ্চকিত করা হয়েছে, এই স্লোগানও দেওয়া হয়েছে, বলে ইসলাম তো জমহুরিয়তেরই কথা বলে, গণতন্ত্রেরই কথা বলে। এবং কখনো কখনো বলা হয়েছে ইসলামী জমহুরিয়ত, মানে ইসলামী গণতন্ত্র। ইসলামী গণতন্ত্র বুঝেন নাই? ইসলামী বেশ্যাখানা আর কি, এটা যেমন ইসলামী কি গণতন্ত্র, ইসলামী বেশ্যাখানা এটা যেমন একটা নাম, তো এই ধরনের কবি ইসলামী জমহুরিয়ত কি ইস্তিলাহ ওয়াজা কি গই, বলে এই ইসলামী গণতন্ত্রের একটা পরিভাষা বানিয়ে নেওয়া হয়েছে। हालांकि मगरिब जमहूरियत के जिस बुत का पुजारी है उसका ना सिर्फ ये कि इस्लाम से कोई ताल्लुक नहीं, बल्कि वो इस्लाम के सियासी नजरिए की जिद है। तो उन्हीं बोलें যে অথচ পশ্চিমাদের যে গণতন্ত্র এটা তো শুধু ইসলামের সাথে কোনো সম্পর্ক নাই যে এমন না, বরং সেটা ইসলামী যেই রাজনীতি আছে, ইসলামী রাজনীতিরই সম্পূর্ণ বিপরীত একটা বিষয়। इसलिए इस्लाम के साथ जमहूरियत का पैबंद लगाना और जमहूरियत को मुशर्रफ व इस्लाम करना सरीहन गलत है। एजন্য ইসলামের সাথে জমহুরিয়ত লাগিয়ে ইসলামী গণতন্ত্র বলা, এইভাবে সম্মানিত করা গণতন্ত্রকে, এটা সরিহান গলত। বুঝাচ্ছে? আরো লম্বা আলোচনা করেছেন, আমি শুধু দেখাচ্ছি আমাদের আকাবির বা আমাদের উলামায়ে দেওবন্দ যারা ছিলেন তারা গণতন্ত্রকে কোন দৃষ্টিতে দেখতেন। এটা কি নিছক একটি শুধু জনগণের রায় হিসেবে দেখতেন, নাকি এটাকে কোনো ফলসাফা, এটার একটা দর্শন, এটা মুস্তাকিল স্বতন্ত্র একটা ইসলামের বিরুদ্ধে একটা সাজিশ, ইসলামের বিরোধী একটি মতবাদ হিসাবে তারা চিহ্নিত করেছেন। এটাই আমি আপনাদের সামনে শুধু তুলে ধরতেছি। ফতোয়ায়ে মাহমুদিয়া, মুফতি মাহমুদ হাসান গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহ এই ফতোয়া, মুফতি আজম হিন্দ ওয়া দারুল উলুম দেওবন্দ, এই ফতোয়ায়ে মাহমুদিয়া 24 খণ্ডের কিতাব, না 28 খণ্ডের মনে হয়। এটা হলো 20 নম্বর খণ্ড, জাকারিয়া বুক ডিপো 20 নম্বর খণ্ডে তিনি 412 নম্বর পৃষ্ঠা, কত 412 নম্বর পৃষ্ঠা, এখানে প্রশ্ন করা হয়েছে, सवाल क्या हमारे नबी हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम ने, सबाई पढ़ें, जमहूरियत को कायम किया था, और क्या खुलाफाए अरबा भी इस जमहूरियत पर चले या उन्होंने कुछ तगय्युर और तबद्दुल किया है। प्रश्न हलो आमादेर नबी रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम की गणतंत्र कायम करेছিলেন, खुलाफाए अरबाओ की এই গণতান্ত্রিক পথে চলেছেন। ঠিক আছে, মাঝখানে একটা কথা বলে দিই, সরকারি সিলেবাসে যেই ইসলামী ইতিহাস বই আছে সেখানে কিন্তু খোলাফায়ে রাশিদিন, হযরত ওমর, অন্যান্য খলিফা, ওনাদেরকে গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত হয়েছেন, ওনারা গণতন্ত্র কায়েম করেছেন, এই কথাগুলো লেখা আছে, এখনো আছে। ঠিক আছে, এই যে এই প্রশ্নই হলো এখানে দেওয়া হয়েছে, একই প্রশ্ন, বুঝে আসছে? আল জবাব, মুফতি মাহমুদ হাসান গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি জবাবে বলেন, হযরত শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি
তিনি মারা গিয়েছেন 1176 হিজরিতে। शाह वलीउल्लाह देहलवी रहमतुल्लाह अलैह ने জমহুরিয়ত की तरदीद फरमाई है। কে বলেছেন? মুফতি মাহমুদ হাসান গাঙ্গুহি বলেন যে খোদ শাহ ওলিউল্লাহ দেহলভী রহমাতুল্লাহ আলাইহি গণতন্ত্রের কি করেছেন? খণ্ডন করেছেন। ওয়াহা কাওয়ানিন নে আহকাম কা মাদার, কোথায় খণ্ডন করেছেন? এখানে হাসিয়াতে তাখরিজ করা হয়েছে, অর্থাৎ হুজ্জাতুল্লাহিল বালিগার মধ্যে এই সম্পর্কে আলোচনা আছে যে লা ইউমকিনু আন ইয়াত্তাফিকা রাইহুম জামিআন আলা হিফজিস সুন্নাহ। এই আলোচনা এখানে নিচে নিয়ে আসছে, আপনারা তাখরিজ দেখে নিতে পারেন। तो তিনি বলেন যে वहां कवानीन अहकाम का मदार दलाइल पर नहीं बल्कि अक्सरियत पर है, यानी कसरत राय से फैसला होता है। बस अगर कसरत राय कुरान व हदीस के खिलाफ हो तो इसी पर फैसला होगा। कुरान करीम ने अक्सरियत की इताअत को मूजिब दलालत फरमाया है। व इन तुतिअ अक्सर मन फिल अर्दि युदिल्लुका अन सबीलिल्लाह। अहले इल्म, अहले दियानत, अहले फहम कम हुआ करते हैं। खुलाफाए अरबा रज़ियल्लाहु अन्हुम हुजूर अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम के नक्श कदम पर चलने वाले थे, उन्होंने इसके खिलाफ की दूसरी राह इख्तियार नहीं की है। ওনার জবাবের সার কথা হলো আল্লাহর রাসূল গণতন্ত্র কায়েম করবেন এটা তো দূরের কথা, এটা তো কখনো হতেই পারে না। যদি এটাই হতো তাহলে শাহ ওলিউল্লাহ দেহলভী রহমাতুল্লাহ তো জমহুরিয়তের এই গণতন্ত্রের কি করতেন না? খণ্ডন করতেন না। আচ্ছা, কেন এই জমহুরিয়তের খণ্ডন করা হয়েছে? কেন আল্লাহ রাসূল এই জমহুরিয়তকে কায়েম করেন নাই? এটার সাথে এটার বিরোধিতা, সাংঘর্ষিক অবস্থান কি? সাংঘর্ষিক অবস্থান হলো এটাই, গণতন্ত্রের মাঝে কোন বিধান প্রণয়নের ক্ষমতা হলো আকসারিয়তের উপর। অধিকাংশরা যেটা বলবে সেটাই, অধিকাংশরা যেটা বলবে সেটাই, ঠিক আছে। कसरत से राय से फैसला होता है। অধিকাংশ যদি কোরআন হাদিসের খেলাফ করে এটাই হবে ফয়সালা, ঠিক আছে। সম্প্রতি একটা কমিশন আছে, জাতীয় ঐক্যমত্য কমিশন, ডক্টর আলী রিয়াজের অধীনে এই কমিশন কাজ করতেছে, সংস্কারের কাজ করতেছে। সংবিধানে কি কি যোগ করবে, সংস্কার হিসাবে কি কি যুক্ত হবে, এই সমস্ত বিষয়গুলো নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ করতেছে, ঠিক আছে। তো এখানে আলাপের ক্ষেত্রে মাঝে মাঝে খুব ইন্টারেস্টিং বিষয় আসে, সেটা হলো বিএনপি ওয়াকআউট করে চলে যাচ্ছে, অমুক দল এটা মানতেছে না, অমুক দল এটা মানতেছে না, ঠিক আছে। তো এখন যে বিএনপি হলো সবচেয়ে বড় দল, অন্যান্য দল যারা আছে এরা বলতেছে বিএনপিটা হলো মাত্র একটা দল, আমরা আরো 10, 12, 15 দল আছি, আমরা যদি একদিকে থাকি তাহলে বিএনপি একটা দল মানলেও কি না মানলেও কি, তাহলে আকসার, এরা দল হিসাবে আকসার দেখাচ্ছে। এখন বিএনপি বলে যে আমরা এক দল না মানা মানে হলো দেশের অর্ধেক মানুষ না মানা, তোমরা 10 দলে না মানা মানে হলো দেশের 5% মানুষও না, 10% মানুষও না, 3 ভাগের 1 ভাগও না, তাদের দ্বন্দ্বের কথা বলতেছি, ঠিক আছে। তো এখানেও তারা যে সংস্কারগুলো করতেছে, যেমন একটা কথা চলতেছে যে নারীদের জন্য 100 সংরক্ষিত আসন, এমপি হওয়ার জন্য 100 সংরক্ষিত আসন দেওয়া হবে, এটা হবে কি হবে না, ঠিক আছে। তো নারীদের এই ধরনের আসন বন্টন করে এইভাবে নারীদেরকে সামনে নিয়ে আসা, পরিচালনার মধ্যে নিয়ে আসা, এটা তো ইসলামের খিলাফ, ঠিক আছে। কিন্তু এটা হবে কি হবে না, ইসলামের খেলাফ হচ্ছে কি হচ্ছে না, এইগুলা কোনো বিষয় না। অধিকাংশ গণতান্ত্রিক দল যদি মানে যে নারীদেরকে 100 আসন বা 50 আসন দেওয়া হবে তাহলে মেনে নেবে, কিন্তু কোরআন হাদিসে কি আছে না আছে এগুলা কোনো দেখার বিষয় না। এই যে সম্প্রতি কথা বলতেছে, এরকম প্রতিটা বিষয়ে সংসদের মধ্যে যখন কোনো আইন নিয়ে আলোচনা হয়, কোনো একটা কিছু প্রণয়ন করবে আলোচনা হয়, যদি অধিকাংশ সংসদ সদস্য যদি এটার উপর রায় দেয় সেটা পাস হয়ে যাবে, সেটা কোরআন হাদিসে কি আছে না আছে সেটা দেখার বিষয়। বলছে এই যে এটা কোরআন হাদিসের কোনো তাওয়াক্কু না করা, এটাই হলো কোরআনের খেলাফ। কোরআনে আছে ওয়াইন তুতি আকসার মান ফিল আরদ ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ। নবী, আপনি যদি দুনিয়ার অধিকাংশ লোকের যদি অনুসরণ করেন তাহলে এরা তো আপনাকে আল্লাহর রাস্তা থেকে গুমরা করে দিবে। অধিকাংশ লোক তো আল্লাহকে মানে না, ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। অধিকাংশ মানুষই তো মুশরিক, আল্লাহর উপর ঈমান আনে না। ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। আপনি এখন দেখেন পৃথিবীতে বর্তমানে কত মানুষ, 800 কোটি। 800 কোটি মানুষ হলে মুসলমান কতশো কোটি, একবারে বেশি ধরলেও 200 কোটি, আছে তার বেশি না,
ঠিক আছে, তাহলে আর 600 কোটি হলো বেঈমান। ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন, এটাও হলো আমি হাই দর্শক 200 কোটি, এটাও হাই। এখানে 200 কোটির মধ্যে 100 কোটিও খালেস মুসলমান বের করা মুশকিল হবে, যারা আসলেই প্রকৃত মুসলমান। তারপরও আমি সর্বোচ্চটা ধরলাম আর কি। আচ্ছা, যা হোক, আমি যেটা বলতে চাচ্ছি, আমাদের আকাবিররা বা আমাদের উলামায়ে দেওবন্দ যারা ছিলেন, তারা ফতোয়ার কিতাবে, ফিকহির কিতাবে গণতন্ত্রকে নিছক একটি সাধারণ জনগণের রায় হিসাবে চিহ্নিত করেন নাই। এটাকে কোরআন হাদিসের খেলাফ, এই বিষয়টাই তুলে ধরেছেন। কেউ ফালসাফা দর্শন হিসাবে, কেউ তাদের যে নির্বাচনের যে পদ্ধতিটা আসে সেই পদ্ধতিটাই যে কোরআন হাদিসের খেলাফ, এটাকেই ওনারা কি করেছেন, তুলে ধরেছেন।